রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন 4.8 শ্রেণীর 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো 12 নম্বর পর্বে আমরা এখন অঙ্ক করব 34, 35 আর 36। তাহলে এখন আমরা 34 নম্বর অঙ্কটি করব। চৌত্রিশ নম্বর অঙ্কটি হলো এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2। এখন আমরা যদি অঙ্কটি করি তাহলে আমাদের দেখা যাবে যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি এ প্লাস 1, এখানে লিখতে পারি এ প্লাস 1 প্লাস 1। এখন ধরি এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এখানে লিখতে পারি আমরা a প্লাস 1 সমান সমান m। এখন তাহলে প্রদত্ত রাশি হবে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস m ইন্টু m প্লাস 1। এখন আমরা অঙ্কটি যদিও একটু কঠিন এবং বড়, কিন্তু অঙ্কটি সোজা যদি একবার বোঝা যায়। আমরা এটা যদি এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এই মাইনাস এখানে আছে এম আছে প্লাস এই এম আছে মাইনাস মাইনাস এখানে আছে মাইনাস এম 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 স্কয়ার আর এম এম মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এম দিয়ে এম দিয়ে অনেক গুণ দিলে এম। এখন আমরা এই দুইটা স্কয়ার একখানে নিই মাইনাস এক্স মাইনাস এম। এখন এই দুটোটা যদি আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে লিখে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হয়তো এখন এই সূত্রটা যদি আমাদের মুখস্থ থাকে এই অঙ্কটা করা একেবারে অতি সোজা। আর সূত্রটা মুখস্থ না থাকলে আমরা হলো না। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যদি আমরা মাইনাস 1 কমন নিই তাহলে এক্স প্লাস মাইনাস প্লাস এম। এই এখন আমাকে এই দুইটা প্লাস দুইটা গুণ একটি কমন যায় এক্স প্লাস এম আর এখন আমাদের কয়টা হয় আরেকটা হয় এক্স মাইনাস এম মাইনাস 1। এই এখন আমরা উপরের অঙ্কটা একটু মুছি। এখন আমরা যদি এ এম দর্শালাম যেটা সেটা যদি আমরা এখানে বয় দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কের এক্স প্লাস এ প্লাস 1 আর একটা হলো এক্স মাইনাস এ প্লাস 1 মাইনাস 1। এখন এটা যদি আমরা লিখি এক্স প্লাস এ প্লাস 1 আর এটা যদি লিখি এক্স মাইনাস এ মাইনাস 1 মাইনাস 1। এখন
এক্স প্লাস এ প্লাস 1 আর এটা হলো একটা এক্স মাইনাস এ মাইনাস 2। এই আমাদের অ্যান্সার। এখন অঙ্কটা যদি আরেকবার বলি, আমি এখানে তো অঙ্কটা উঠেছিলাম আর এবার ধরছিলাম যে এ প্লাস 1 সমান সমান এম। এখানে ধরছিলাম অঙ্কটা ভিডিওর প্রথমে আছে, দেখতে পারো। এখন বুঝাবার জন্য আবার লিখতে লইলাম। তাহলে আমাদের অঙ্ক তাহলে পর্যাপ্ত রাশি হয় এ এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এম, কারণ এ প্লাস বি এখানে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস 2 ছিল, 2 আমরা ভাঙাইছিলাম এ প্লাস 1 প্লাস 1, তাই সেই এ প্লাস 1 হয়েছে এম আর প্লাস 1 যে আছে এটাই সেটা। এখন আমরা এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এম দিয়ে প্লাস এম এর গুণ করলে মাইনাস এম স্কয়ার হয়, মাইনাস দিয়ে প্লাস মাইনাস এম দিয়ে অনেক গুণ দিলে এম হয়। এখন আমরা এই এম এক্স স্কয়ার আর এম স্কয়ার এখানে আনি আর মাইনাস এক্স মাইনাস এম এখানে আনি, তাহলে এই দুটো হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটি প্লাস একটি মাইনাস। আর এখানে যদি মাইনাস 1 কমন নিই তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস এম। এখন এখানে আছে এক্স প্লাস এম এটা কমন নিই, আর এখানে এক্স মাইনাস এম মাইনাস 1। এখন এইখানে যে এম দর্শালাম সেটার মানটা কোনটা সমান সমান এ প্লাস 1 সমান সমান দর্শালাম এম, তাই এম এর জায়গায় এ প্লাস 1 লিখে দিছি এক্স এ প্লাস এই, আর এম সমান সমান এ প্লাস 1, আবার এই এক্স এ প্লাস মাইনাস এই মাইনাস এটা এম সমান সমান এ প্লাস 1 মাইনাস 1। এখন এটা এভাবে লিখলাম, আর এটা হয় মাইনাসে এখানে 1 এ প্লাস চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস, আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস 1 আর মাইনাস 1। এখন এইটাই আবার এইটাই লিখলাম। এখন এক্স মাইনাস এ মাইনাস মাইনাসে চিহ্ন মাইনাস সংখ্যা দুটো যোগ, এই আমাদের অ্যান্সার। আর একবার বলি, অঙ্কটি কিন্তু একটু যদিও একটু কঠিন টাইপের, কিন্তু অঙ্কটা এরকম বুঝলে একেবারে সোজা। আর এখানে না বোঝার কিছুই থাকবে না, যে সময় ভাঙাইলে তো বুঝাইতে চাই, জানি না কতটা বুঝতে পারছি কিনা। তাহলে আমরা যদি ধরি এই এ প্লাস এম সমান অঙ্কটা উঠানোর পর ধরবো এটা এ সমান সমান এম, তাহলে প্রদত্ত রাশি এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এম ওই এ প্লাস বি এ প্লাস 1 ছিল এখানে, এই এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, এখানে আমরা ভাঙাইছিলাম এ প্লাস 1 ইন্টু এ প্লাস 1 প্লাস 1 এই। এখন এইটা সমান সমান এম, তাহলে এইটা সমান সমান এম। এখন তাহলে আমরা যদি লিখি এই এম এ মাইনাস এম, আবার এই ব্র্যাকেট দিয়ে এই এম এম এই এ প্লাস 1 এর জায়গায় এম আর এ প্লাস 1 এই। এখন আমরা যদি এটা গুণ দিই এই দ্বিতীয় লাইন এক্স স্কয়ার মাইনাস এক্স, আর এটা দিয়ে মাইনাস মাইনাসে এখানে প্লাস এম প্লাস আর এম মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এম 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 স্কয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস এম দিয়ে অনেক গুণ দিলে এম, তাহলে এ স্কয়ার মাইনাস এম স্কয়ার আর মাইনাস এক্স মাইনাস এম, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ এক্স এর যদি এ ধরি আর এম এর যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, আর এখানে যদি মাইনাস 1 কমন নিই তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস এম। এখন এই দুইটার মধ্যে যে একটি যদি কমন নিই আর এক্স মাইনাস এম মাইনাস 1 এই আমাদের এটা মেটা টাইমের পর এই রেজাল্ট আসে। এখন আমরা শুধু খালি এম এর মান বসাইলেই হবে, এই এম এর জায়গায় এম এর মান বসাইছি এই এক্স এ প্লাস এই এম সমান সমান যে আমরা এ প্লাস 1 সমান সমান এম তাহলে এম এর জায়গায় এম প্লাস 1 বসাই দিই, আবার এখানে এক্স মাইনাস এই এম এম এর জায়গায় এ প্লাস 1 মাইনাস 1। এখন এইটা এটাই থাকবে, আর এইটারে মাইনাস দিয়ে এই এর প্লাস এর চিহ্ন প্লাস প্লাস মাইনাস মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস। এখন এইটাই থাকবে, আর এক্স মাইনাস এ মাইনাস মাইনাস চিহ্ন মাইনাসই থাকবে, কিন্তু সংখ্যা দুটি যোগ করে বানানো টু, এই আমাদের অ্যান্সার হলো। এখন আমরা 35 নম্বর অঙ্কটি করব। পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি হলো 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4। এখন এইখানে যে আমরা মিডল টার্ম করবো, এখানে তো যে এই অঙ্কটা দেখলি ছাত্রছাত্রী আসলে মিডল টার্মের নিয়ম ভুলে যাবে, যে যোগ বিয়োগ করলে 4 যোগ বিয়োগ করলে 11 আর গুণ করলে 4 এরকমের যদি ধরে তাহলে অঙ্কটা করার কোনো সুযোগ নাই।
কিন্তু আমরা যদি এখানে যোগ বিয়োগের সংখ্যার চাই যদি শেষের সংখ্যাটা ছোট হয় তাহলে আমরা এই দুইয়ের সংখ্যা গুণ করে এইবার বানাবো কোন সংখ্যাটা হয়। তা 3 গুণ 4 সমান সমান 12। এই আমরা মনে মনে 12 ধরতে হবে, কিন্তু ওখানে যদি আমরা মুছতে 12 ধরে এলে অঙ্ক ভুল। এখানে ওখানে লেখা থাকবে 4, আমরা মনে মনে ধরবো ওই শেষের অঙ্কটা প্রথম অঙ্কের সংখ্যা আর শেষের যে চিহ্ন থাকার যথাযথ সংখ্যা গুণ করলে যেটা এটাই এইখানে মনে মনে। এখন ওইখানে যদি মনে মনে হয় তাহলে আমরা ওইখানে মনে মনে ধরবো 12, কিন্তু লেখবো লেখা থাকবে -4, কিন্তু মনে মনে ধরবো 12। আমরা যদি 12 এমন কোন সংখ্যা দিয়া করলে আমাদের 11 হয় 6 2 3। এখন আমরা যদি 3 দ্বিগুণে তাহলে আমাদের যোগ 5 আর 6 11, 5 আর 6 11 x স্কয়ার প্লাস তাহলে আমরা এখন না করে দেখি অন্য বিভাগে করে আমরা পারি কিনা। এখানে 12তে করে যদি আমরা 1 নিই 1, তাহলে এখানে আমরা 12ই পারবো, এখানে হবে না। আমরা যদি এখানে 12তে করে যদি 1 বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের 11 থাকে, আর 12 অক্ষে 12, তাহলে আমরা এখানে লিখতে পারি 12x - 4। এটা হবে না, হবে এইটা 12 থেকে 1 বিয়োগ দিলে 11 থাকে, আবার এই 12 আর 1 গুণ দিলে 12 হয়, এখানে মনে মনে 12। তাহলে এখানে আমরা 3x কমন নিই, এখানে থাকে x আর প্লাস 3 8 12 মধ্যে যায় 4 বার, এখানে -1 কমন নিলে x মাইনাসে প্লাস 1 4 এর মধ্যে 4 এর মধ্যে যায় 4 বার, এই 4। তাহলে এখন 3x - 1 x প্লাস 4, এই আমাদের রেজাল্ট। এখন অঙ্কটা একবার বলি, এই অঙ্কটা একটু কঠিন, বোঝার ব্যাপার, বোঝা গেলে আর কোনো সমস্যা নাই। যদি আমরা বুঝি তাহলে আমাদের অঙ্কটা কোনো কঠিন নাই। এটা যদি ছোট এই দুটো গুণ করে আমরা যোগ বিয়োগ ভাঙাইয়ে যোগ বিয়োগ করলে 11, গুণ করলে মনে মনে এই 12। এখন এমন একটা সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করতে হবে যে গুণ করলে যোগ বিয়োগ করলে 11, গুণ করলে 12, তাহলে 11তে কোনো 12তে কোনো 1 গেল থাকে 11, 12 অক্ষে 12 এনে তাহলে হয়ে গেল। এই দুইটার মধ্যে আমরা 3x কমন নিতে পারি, এখানে x আছে 12 এর মধ্যে 3 4 বার যায়, তাহলে এখানে 3 আছে, তাই 3x এনে x এর পর 2 1 নিচে থাকে 1 এই প্লাস 3 এই 12 এর মধ্যে কয়বার যায় 4 বার, আর x এর তো x একটা কমন নিয়েছি -1। এখানে কোনো কমন নেওয়ার ক্ষেত্রে যদি কোনো সংখ্যা কমন না যায় তাহলে 1 কমন যায়, তাহলে এখানে -x - 4 এর মধ্যে কোনো সংখ্যা যায় না, কিন্তু -1, এই -1 কমন নিয়েছি x, আর এই মাইনাসে প্লাস 4। এখন 3x আর -1 আর এই ব্র্যাকেটের দুইটার মধ্যে রেখি, এই আমাদের অঙ্ক। এখন আমরা 36 নম্বর অঙ্কটি করব। এখন আমরা 36 নম্বর অঙ্কটি করব। x স্কয়ার -16 x - 12। এখন এইখানে ওই অবিকল, এখানে মনে মনে 3 বার 36, এই 36 এ যদি আমরা 2 দিয়ে দিই 18 দ্বিগুণে 36, 2 দিয়ে দিলে 9, এটা 3 দিয়ে দিলে 3 3 9। এখন যোগ বিয়োগ করলে 16 আর গুণ করলে 36, তাহলে 3 3 9 আর 2 দ্বিগুণে 4, 9 আর 4 কত হয় 9। এটা হলে ওরকম মেলে না, এখন এটারে মিলান অন্যরকম করে মিলাই নিবে 36। আমরা যদি আমরা যদি 18 তে কোণে 2 বিয়োগ দিই
18 যদি লিখি আমরা এখানে 3 3 9 9 দ্বিগুণে 18 এখানে যদি আমরা 9 আর এই 2 অক্ষে 2 না 2 দ্বিগুণে 3 দ্বিগুণে 6 3 6 18 এই 18 আমরা যদি এখানে 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12 এখন এখানে যদি আমরা 3x কমন নিই তাহলে এখানে থাকে x আর 3 18 এর মধ্যে 3 6 18 আর এখানে যদি 2 কমন নিই তাহলে থাকে x প্লাস মাইনাস মাইনাস 2 12 মধ্যে যায় 6 12 3x প্লাস 2 আর x স্কয়ার মাইনাস 6 এই आंसर এখন এই 3x স্কয়ার মাইনাস 16x প্লাস মাইনাস 12 এই দুইটা গুণ করলে 36 হয় 36 এর ডিভাইড করে 3 3 9 9 দ্বিগুণে 18 18 দ্বিগুণ 2 গেল হয় 18 দ্বিগুণ 2 গেল হয় 16 তাহলে 18 হবে মাইনাস আর প্লাস হবে 2 তাহলে আমরা দুইটার মধ্যে আমরা 3x যদি কমন নিই তাহলে থাকে x দুইটা কোন একটা কমন নিছে তাই একটা আর এইটা হলো মাইনাস মাইনাস 3 18 মধ্যে 3 6 18 এখানে যদি প্লাস 2 কমন নিই তাই x আর প্লাস মাইনাস মাইনাস আর 6 দ্বিগুণে 12 এখন 3x প্লাস 2 আর এই ব্র্যাকেটের দুইটার মধ্যে একটি এই আমাদের অঙ্ক হয়ে গেল এখন আমরা অঙ্কটি অতি বোঝা সোজা যদি আমরা বুঝি তাহলে অতি সোজা না বুঝলে যেই এই সংখ্যাটা যেটার মধ্যের অঙ্কটা বড় শেষেরটা ছোট সেটা ওই প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করে আমাদের লসাগু গোসাগু করে দেয় বের করতে হবে যে দুইটা সংখ্যা দিয়ে ই করতে হবে সংখ্যা বের করতে হবে বের করলে আমরা অঙ্ক যদি করি তা সোজা হয়ে যাবে ভিডিও শেষ সকলের প্রতি ছোট্ট একটি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং লাইক পূর্বে যদি লাইক সাবস্ক্রাইব আগেই করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।